প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গর্ত। আসলে এই গর্তগুলো করার কারণটা হচ্ছে এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে পর্যাপ্ত পরিমাণে সবজি চাষ হয়, বিভিন্ন রকমের সবজি চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচা পাহাড়, আর এই পাহাড়গুলোতে সবজি চাষের পূর্ব প্রস্তুতি স্বরূপ খুঁটি পোতা হচ্ছে এবং এই খুঁটিতে বিভিন্ন রকমের নেট বা রশি টানানো হবে, অর্থাৎ মাচা করা হবে। পরবর্তী সময় আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা বা এই যে পাহাড়টা, এই পাহাড়ে কিন্তু এখানকার যে কৃষক ভাই তিনি তিতকরলার যে চাষটি বা তিতকরলাটা চাষ করছেন, গাছগুলো প্রায় 25 থেকে 30 দিন রোপণ করা হয়েছে এবং গাছগুলো অলরেডি লতা ছাড়া শুরু করে দিয়েছেন। তো এই পাহাড়টিতে যেহেতু সবজি চাষ করা হয়, সেহেতু এই সবজি চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ থাকতে হবে। অন্যথায় আসলে পাহাড়ের সবজি চাষ করাগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার, কারণ প্রচণ্ড রোদ এবং তাপের পরিপ্রেক্ষিতে এই পাহাড়ের যে সবজিগুলা চাষ করা হয়, এই সবজিগুলো মারাও যেতে পারে বা গাছগুলো মারা যেতে পারে। যেমনটি এখন তিতকরলা চাষ করা হয়েছে, এই তিতকরলাগুলোতে তো সঠিকভাবে পানি সরবরাহ করতে হবে। এখন যদি বৃষ্টি হয়, যদিও এখন বর্ষার সময় বা বৃষ্টির সময়, তো সেক্ষেত্রে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে সেই বৃষ্টির পানিটাও দেখা যাচ্ছে বেশি দিন তো পাহাড়টাকে ভেজা অবস্থায় রাখবে না। একটা সময় গিয়ে মাটিটা পর্যাপ্ত পরিমাণে শুষ্ক হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে গাছের যে মাটি থেকে রস সংগ্রহ বা রস পাওয়ার কথা বা মাটির উর্বরতা, সেটি অনেকটাই হ্রাস পাবে। যার পরিপ্রেক্ষিতে এই পাহাড়গুলোতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ছোট ছোট গর্ত করা হয় এবং সেই গর্তে পলিথিন দিয়ে রাখা হয়। পরবর্তীতে যখন বৃষ্টির পানি হয়, তো সেই বৃষ্টির পানিগুলো এখানে জমা হয়ে থাকে, আর এই পানিগুলো পরবর্তী সময়ে কৃষক ভাইরা যে তিতকরলাগুলো চাষ করে থাকে, সেই তিতকরলাগুলোর চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কীটনাশক, ছত্রাকনাশক বা ভিটামিন স্প্রে করতে হয়, সেই ক্ষেত্রে এই পানিগুলো তারা ব্যবহার করে থাকে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাহাড়। আমি এখন পাহাড়ের সর্বোচ্চ স্থানটিতে আছি, আর এই পাহাড়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করছি। পাশাপাশি এখানে যে সকল কৃষক ভাইরা সবজি চাষ করছেন, সেই কৃষক ভাইদের সবজি চাষটা দেখছি এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে সবজি চাষ করতে গিয়ে তারা কি কি সমস্যার সম্মুখীন হন বা কি কি সমস্যাটা আসে ওনাদের সবজি চাষে, এই বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। এবং এখানে যে সবজিগুলো চাষ করেন, এই সবজিগুলো চাষ করে ওনারা কী পরিমাণে অর্থ খরচ করে এবং কী পরিমাণে অর্থ খরচ করার পরিপ্রেক্ষিতে কী পরিমাণে অর্থ পায়, এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। তো বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়ে থাকে, যেমনটি সমতলে হয়ে থাকে। তো এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল, সেক্ষেত্রে এই পাহাড়টিতে সবজি চাষ করতে গেলে কৃষকদেরকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় এমনটাও হয়, সবজি চাষ করতে গিয়ে এখানকার কৃষক ভাইয়েরা সঠিক যে অর্থটা খরচ করে বা ব্যয় হয়, সেই ব্যয়কৃত অর্থটাও এখানকার চাষি ভাইয়েরা অনেক সময় উঠাতে পারে না বা সবজি চাষ থেকে পায় না। সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়, লসের শিকার হয়। তারপরেও কিন্তু তারা এই কৃষিকাজ কখনোই ছাড়ছেন না বা তারপরেও তারা কৃষিকাজ থেকে নিরাশ হয় না। যেহেতু কৃষি আমাদের মূল উৎস এবং কৃষি সম্পূর্ণ আমাদের বাংলাদেশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।